একবার যখন আপনি আধ্যাত্মিক হয়ে গেলেন, শ্রীরামকৃষ্ণ যার বৈদ্য, একমাত্র শ্রীরামকৃষ্ণ যেখানে বৈদ্য, হরি যেখানে বৈদ্য, শিব যেখানে বৈদ্য, সেই হাসপাতালে যখন আপনি ভর্তি, তিনি চিকিৎসা করছেন, তিনি এবার তার মতো আপনাকে চিকিৎসা করবেন। দরকার হলে আরো 2-3টে জন্ম দেবেন, নাও দিতে পারেন। কখনো মারবেন, কখনো ছাড়বেন, কখনো জলে ভেজাবেন, কখনো মাছ ভাজার মতো ভাজবেন। আপনি যদি ভক্ত হন, আপনার তখন চেঁচানোরও অধিকার নেই। হ্যাঁ, খুব করতে পারেন, ছোট বাচ্চা যেমন খ্যা 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 করে মার জন্যে। ঠাকুর দেখিয়ে দিয়ে গেছেন আমাদের, ভক্তরা এইভাবেই থাকবে। খুব সুন্দর গান আছে, শিশুর মতো মা বলে কাঁদিয়ে ঘুরে বেড়ায়। ঠিক এই জিনিসটা ঠাকুরের কি ভাব হলো হয়। বাইরে আপনাকে করতে হবে না, ভেতরেও যদি আপনি ওরকম ঠাকুর ঠাকুর করে কাঁদেন, আশা করি আপনারা যারা শুনছেন একদিনে বুঝে নেবেন যে আমি এইসব ব্যাপারে, ধর্মের ব্যাপারে, এই ঠাকুর আমি তোমার মুরগি, আমি তোমার মাছ, সামনে দিয়ে কাটো পেছন দিকে, আমার তো কিছু করার নেই না। একজন ডাক্তারের কাছে আপনি যখন যাচ্ছেন, সে সার্জন কি করছে আপনি কি জানবেন, ছেড়ে দিতে হয়। ঠাকুর হলেন আলটিমেট স্পিরিচুয়াল সার্জন, কোনটা কাটবেন কোনটা রাখবেন তিনিই জানেন।